উচ্চ রক্তচাপজনিত জটিলতার ক্ষেত্রে আসলে চোখের রেটিনায় কি কি সমস্যা হয়ে থাকছে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো যখন হচ্ছে বা রোগগুলো যখন হচ্ছে, পরবর্তীতে আসলে এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ভালো প্রশ্ন করেছেন। রোগীদের জন্য খুব যারা দর্শক আছেন জানাটা খুব জরুরি। তো আমরা আসলে যে আগে যে অসুবিধাগুলো দেখালাম বা বললাম, এগুলো আসলে হয় কি এমন একটা কন্ডিশন যেটা মানুষ সরাসরি কখনো বুঝতে পারে না বা সরাসরি হঠাৎ করে নিজেরটা নিজে দেখতে পারে না বা বাইরের জন্য কিন্তু দেখতে পারছে না। কারণ এগুলো ভিতরের কন্ডিশন, চোখের ভিতরের কন্ডিশন। তো সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসেন, আমরা কিন্তু তাদের প্রয়োজনীয় শারীরিক যে পরীক্ষা লাগে বা চোখের দিক থেকে যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, এগুলো দেখে তারপর আমরা একটা পরামর্শ দিই। তো খুব কমনলি আমরা প্রাথমিকভাবে এই ধরনের অসুবিধাগুলো হলে আমাদের ইনজেকশনের ব্যবস্থা আছে, যেটা আমরা বলি যে ইন্ট্রাভিট্রাল ইনজেকশন, যেটা আমি আগেও বলেছিলাম। এটার মাধ্যমে নতুন রক্তনালীর তৈরি হওয়ার প্রবণতা কমে যায় বা পানিটা কমে যায়, যেখানে রেটিনাতে পানি জমে বা ম্যাকুলাতে। একই সাথে প্রয়োজনে এই রক্তক্ষরণগুলোকে বন্ধ করার জন্যে বা নতুন করে যাতে রক্তনালীগুলো আবার কোনো অসুবিধা তৈরি করতে না পারে, এই জন্য আমরা জায়গা অনুসারে যদি দেখি একটা জায়গায়, সেখানে আমরা সেক্টরাল লেজার করি। যদি দেখি টোটাল রেটিনাটা কাভার করেছে পুরো জায়গাটাই, তখন আমরা পিআরপি করি বা আমরা বলি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন লেজার। তো এই ধরনের ব্যবস্থাগুলো প্রাথমিকভাবে দেওয়ার সুযোগ আছে। একই সাথে যদি দেখি যে না আরও অসুবিধা হচ্ছে বা এমন কিছু কন্ডিশন যেখানে রেটিনার টান তৈরি হতে পারে বা অলরেডি তৈরি হয়ে গেছে এবং খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে ভিট্রেক্টমি অপারেশনের মাধ্যমে এই জিনিসগুলো সমাধানে যাওয়ার চেষ্টা করতে পারি। এবং এই অপারেশন বা অপারেশন বাদে অন্যান্য যে চিকিৎসাগুলো, এগুলো কিন্তু রোগীরা নিলে যথেষ্ট পরিমাণ দৃষ্টিশক্তির ভালো থাকার সম্ভাবনা থাকে, আরও অবনতি আর হতে পারে না। নিশ্চয়ই। চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট, সেটি বলতে আসলে কি বোঝায়? একেবারে রোগীরা যাতে বুঝতে পারে এমনভাবে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে রেটিনাল ডিটাচমেন্ট বা চোখের রেটিনা বা চোখের পর্দা ছিঁড়ে যাওয়া, এটাও আমাদের খুব আশেপাশে অনেক মানুষের কাছে আমরা শুনি যে রেটিনায় সমস্যা হচ্ছে, ছিঁড়ে গেছে। তো আমি একটু ছবি দিয়ে বলতে চাচ্ছি। আমরা নর্মাল রেটিনার ছবি প্রথমেই দেখেছিলাম। তো এই যে এখন যে ছবিটা দেখছি, যে মনে হচ্ছে যেন রেটিনা ফুলে উঠে এসেছে, দুটো ছবিতে দেখা যাচ্ছে। আবার এখানে পাশে একটি ছবিতে আমরা দেখিয়েছি টেয়ার বা ছিঁড়ে যাওয়া, আর একটি দেখিয়েছি রেটিনাল ডিটাচমেন্ট। তো রেটিনায় যখন কোনো ছিদ্র থাকে বা এরকম কোনো ব্যাপার থাকে, সেখান থেকে ওই ছিদ্রটা বড় হলেও রেটিনা ছিঁড়তে পারে। আর এছাড়াও যদি এমন হয় হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো খুব বড় ধরনের আঘাত লেগেছে, চোখে হোক বা ব্রেনে হোক বা মাথায় হোক সরাসরি, তখনও কিন্তু রেটিনা ছিঁড়তে পারে। এছাড়াও আমরা মায়োপিক যারা ওই যে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করেন, আমরা বলি হাই মায়োপিক, প্যাথোলজিক্যাল মায়োপিক, তাদের ক্ষেত্রে রেটিনাতে কিছু অসুবিধা হয়। তখন দেখা যায় যে রেটিনা থিন বা দুর্বল হলে রেটিনাটা ছিঁড়ে আসতে পারে কোনো কারণে। তো এই অসুবিধাগুলো আসলে যেটা, যে রেটিনাটা যখন ছিঁড়ে আসে, এটার অ্যানাটমিক্যাল স্টেজে, যেটা আমরা বলি যে অ্যানাটমিক্যাল যে কন্ডিশনে থাকার কথা, ওই কন্ডিশনটাতে তখন না থেকে এটা স্বাভাবিক অবস্থা থেকে উঠে চলে আসে। তখন আমরা এটাকে বলি যে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনাটা ছিঁড়ে যাওয়া। সেক্ষেত্রে আসলে এই যে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে যাচ্ছে, এটি তো আসলে একেবারে স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই, দর্শকরা কিভাবে বুঝবেন? কি কি লক্ষণ উপসর্গ থাকবে এর? আচ্ছা, আসলে রেটিনাটা যে ছিঁড়ে যাচ্ছে বা হঠাৎ করে ছিঁড়ে গেছে, এটা দর্শকরা যেটা আমাদের কাছে বলেন, মানে বিশেষ করে পেশেন্টরা যখন আসেন, তারা কিন্তু বলেন যে আমি গতকালকেও ভালো ছিলাম, আজকে থেকে হঠাৎ করে আমি দেখছি না, বা এখন যা দেখছি সবকিছুই ঝাপসা দেখছি, কোনো কিছুই আমার ক্লিয়ার দেখার সুযোগ নেই। তো আসলে এটা প্রাথমিক এরকম বড় ধরনের কোনো উপসর্গ নাই। তারপরেও যেটা খুব কমনলি কিছু হালকা উপসর্গ আছে, যেটা আমরা রোগীদেরকে জানাতে চাই যে আপনারা এই ধরনের কন্ডিশন হলে আপনারা একটু আমাদের শরণাপন্ন হবেন, রেটিনাটা চেক আপ করবেন। সেক্ষেত্রে একটু আমি ছবি দিয়ে বলবো। একটা ছবি দিয়েছি ফ্লোয়েটার্স। তো রেটিনাতে হয় কি, যখন কোনো ধরনের কোনো পরিবর্তন হয়, যে রেটিনা ছিঁড়ে আসতে চাচ্ছে, তখন দেখা যায় যে রেটিনার সামনে এই জেলি জাতীয় যে ভিট্রিয়াস নামক পদার্থ, এখানে কিছু পরিবর্তন হয়ে তখন এটা দানার মতো জিনিসের মতো তারা অনেক সময় বুঝতে পারেন। তো এখানে যে ছিঁড়ে গেছে এইটা না, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটা একটা ব্যাপার যেটা আমরা তখন চেক আপ করে দেখতে পারি। আর আরেকটি ছবি দিয়েছি, এটা হচ্ছে ফ্ল্যাশিং। তো অ্যাকচুয়ালি ফ্ল্যাশিং বলতে আমরা রোগীদেরকে বলি যে বোঝানোর জন্য বলি যে আলোর ঝলকানি। হ্যাঁ, ওই যে ক্যামেরার যেমন লেন্স, আমরা যখন ছবি তুলি, ফ্ল্যাশ দিলে যেমন একটা ফ্ল্যাশিং হয়, বা বিদ্যুৎ চমকালে দেখবেন একটা ফ্ল্যাশিং হয়। তো হঠাৎ এরকম আলোর ঝলকানি দেখাটা, এটা একটা কিন্তু লক্ষণ। কিন্তু আসলে ছিঁড়ে গেছে এটা না, এগুলো প্রাথমিক কিছু কন্ডিশন। তো এক্ষেত্রে দেখা যায় আমরা আসলে চেক আপ করে তখন আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ হলে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি।